আলহামদুলিল্লাহ। সূর্যমণিবাসী, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে একত্রিত করার সুযোগ দিয়েছেন। একজন চিকিৎসক হিসেবে এসেছি, বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি। ধন্যবাদ জানাই বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ওনারও উদ্যোগ যারা গ্রহণ করেছেন, একই সাথে যারা এই ইউনিয়নের দায়িত্বশীলের ভূমিকা পালন করছেন এবং এত সুন্দর একটা ক্যাম্প সহ প্রোগ্রামের ব্যবস্থা করেছেন। আমরা মূলত বাউফলে এসেছি, এটা নতুন কিছু না। আমি সহ অন্যান্য ডক্টর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এবারও এসেছেন। বছরের পর বছর বাউফলের সঙ্গে আছি। বিগত 15 বছরও যখন ক্রান্তিকাল টাইম গেছে জুলাই বিপ্লবের আগে, তখনও কিন্তু আমরা এসেছি এবং আমাদের এই চিকিৎসাটা আসলে একটা মৌলিক অধিকার, সেটা মাথায় রেখে আমরা এই দুর্গতরা প্রত্যেকটা মানুষের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করছেন। আর আমাদের উদ্দেশ্য আসলে কাঙ্ক্ষিত বাউফল। তো কাঙ্ক্ষিত বাউফল তখনই হবে যখন আমরা সুস্থ থাকবো, সুন্দর থাকবো এবং সেই জন্য সঠিকভাবে ঘরে ঘরে আমরা চিকিৎসা পৌঁছাতে পারবো। আগামী দিনগুলো হবে সেইভাবে যে আগামী দিনে প্রতিটা মানুষের অধিকার। ধন্যবাদ ডক্টর জাকিয়া ফারহানা তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। কাঙ্ক্ষিত বাউফল প্রত্যাশিত নেতৃত্ব, আর এই নেতৃত্বের জন্য আমরা বিগত দিনগুলিতে যাদেরকে আমরা পাশে পেয়েছি, যাকে আমরা পাশে পেয়েছি, এই গণমানুষের নেতা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, চিকিৎসা সেবা বলুন, মানুষের আর্থিক সহায়তা বলুন, সব বিষয়ে যিনি আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন, সে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এবং আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করবেন আমাদের গণমানুষের নেতা। জিন্দাবাদ 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 কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, বাংলাদেশের বাইরেও যার ইসলামিক আলোচনা মানুষকে উজ্জীবিত করে, আমাদের সেই শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা আবুল বাশার হেলালি উপস্থিত। আজকের এই প্রোগ্রামে যারা কষ্ট করে ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত সব দায়িত্ব ফেলে রেখে শুধুমাত্র আমাদের এই বাউফলের মানুষের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা এবং তাদের এই চিকিৎসা সেবার জন্য যারা কষ্ট করে এখানে এসেছেন, আমাদের সেই প্রিয় ভাই জনাব নাইম শাকির ডাক্তার, আমার প্রিয় ভাই ডাক্তার সাইদুল ইসলাম শুভ এবং আপনাদের দীর্ঘদিনের সহযাত্রী, যিনি আমারও পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, এই বাউফল পরিবারের সদস্য ডাক্তার জাকিয়া ফারহানা উপস্থিত। আশা করি যে আমরা যতদূর পারি সম্ভাব্য চিকিৎসা আপনাদের দেওয়া হবে। কিন্তু এটা একদিকে যেমন ভালো দিক যে আমাদের ভাই বোনেরা সাড়া দিয়েছেন, আমাদের প্রতি আপনাদের এই ভালোবাসাটা যখন খুব ক্রান্তিকাল ছিল, ডাক্তার জাকিয়া ফারহানা সত্যিই বলেছেন যে আমাদের এই প্রোগ্রাম এমন হয়েছে যে প্রোগ্রাম চলতে চলতে আমাদের প্রোগ্রাম শেষ করে দেওয়া হয়েছে। ডিবির পক্ষ থেকে, ডিএসবির পক্ষ থেকে, গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে দোয়া এবং আল্লাহর রহমত পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এবং যারা আমাকে গ্রেপ্তার করার জন্য বলতো মানে যারা ওই সময় আওয়ামী লীগ করতো, তা আমার সাথে ফোন করে যোগাযোগ করে যেত যে মাসুদ আমাকে একটা সিটের ব্যবস্থা করে দেন। আমি বললাম বড় বড় হাসপাতাল আছে আপনাদের, ওখানে অসুবিধা কি? বলছে মাসুদের বিশ্বাস লাগে না, প্রশান্তি লাগে না, আপনাদের এখানে গেলে একটা প্রশান্তি লাগে। তা আমি তখন বলতাম, আজকেও বলি, যদি জামাত ইসলামী পরিচালিত প্রতিষ্ঠানে গিয়ে আপনার অন্তরের প্রশান্তি লাগে, তাহলে জামাত ইসলামী পরিচালিত বাংলাদেশেও আপনার একটু সহযোগিতা করবেন ওনারা। আর আপনার যদি সুযোগ থাকে বসে যাওয়ার, একটু বসে যাবেন, বাকি ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। সেজন্য উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একেবারেই কথা বাড়াতে চাই না, কারণ আমি উদ্বোধন ঘোষণা আসলে তো উদ্বোধন হয়ে গেছে এই জন্য যে আমি চিকিৎসা বলেছেন যে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অস্থির হবেন না, কারণ এখানে তো আপনারা প্রত্যেকেই এসছেন। যে আগে এসছেন হয়তো মনে করবেন যে আমাকে একটু আগে ছেড়ে দিলে ভালো হয়, আবার যে পরে আসছেন বয়সের কারণে, তার শারীরিক অসুস্থতার কারণে সে হয়তো মনে করছে যে আমি পরে আসলে আমারটা এখনই দেখাই দেওয়া দরকার। প্রত্যেকেই মনে করে আমার অগ্রাধিকার, আমি এখনই দেখে নিতে পারলে ভালো হয়। আপনার বাড়িতে যেতে হবে, আপনার কাজ আছে, তাহলে যে চিকিৎসক দেখতেছে তারও তো কাজ আছে। আজিলা প্রত্যাশা করি যাতে এই উদ্যোগটুকু উসিলা করে আপনি আমাদের ভাই বোনদের সবাইকে সুস্থ করতে দান করেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা শুধু চিকিৎসা সেবার জন্য দেখেন এখানে যতটুকু আয়োজন হয়েছে এইটুকু আমাদের শেষ না। আমাদের বড় টার্গেট হচ্ছে যে এখানে এই যে চশমা আছে, ঔষধ আছে,
তারপরে আমাদের অন্যান্য আরো শুধু চক্ষু সংশ্লিষ্ট না, অন্যান্য ব্যবস্থাপনা এখানে আছে। এবং আমি ধন্যবাদ জানাই যে এইগুলো কোন অব্যাহত থাকলে ওই লোকেরা ভালোবাসবে, এবং তারা কিন্তু একটা দায়িত্ব দিচ্ছে আমাকে। আমি এটা খোলামেলাই বলি, আমি যখন ফোন করি যে আমাকে এই ওষুধ দেবেন, বলছে যে এটার সাথে আর একটু বাড়াই দেবো। আমি বলছি আমাকে 200 চশমা দেন, বলছে না আর 100 বাড়াই নেন, 300 নেন, পরের বার আবার জানায়েন কখন যাবেন। একেবারে আল্লাহ সাক্ষী করে বলছি, আমার সহধর্মিনী সেও জানে, এখানে যে ভাইয়েরা আছেন তারাও জানেন, আমি কোনো কিছু কিন্তু 1 টাকা দিয়েও কিনে নিয়ে আসিনি। সে শুধু বলছে যে তোমাকে সব সহযোগিতা করব, কিন্তু দায়িত্ব হচ্ছে তোমার বাউফলবাসীকে বলবা, মানে এটা তার কথা, আমি তার কথাটা আপনাদেরকে বলছি যে দায়িত্ব হচ্ছে তোমাকে তারা যেন এমপি করে পাঠায়, না হলে আমরা কিন্তু এটা ভবিষ্যতে দিব না। তারা যেন তোমাকে এমপি করে পাঠায় না। আমি এমপি মন্ত্রী 17 বছর ছিলাম না, 17 বছর তো অন্য এমপি মন্ত্রী ছিল না? সেই 17 বছর আপনাদের কাছে আমি ছিলাম না ছিলাম। এখন তো মুক্ত ময়দানে কথা বলছি, তখন তো প্রত্যেকটা সেকেন্ড ছিল, মানে আমি বাউফলে ঢুকতামই আশা করে যে এখান থেকে ঢুকতে কাজ করি, বাউফলবাসীরা হেল্প করেন, তার চেয়ে বেশি হেল্প করেন বাউফলের বাইরের লোকেরা। বলে যে মাসুদ ভাই আপনার জন্য বাউফল দরকার নেই, আপনি সারা বাংলাদেশে। এই যে তাদের প্রতি বাউফলবাসীর প্রতি ভালোবাসা, সেই ভাইদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? আমরা কি এটা সুস্থ রাজনৈতিক ধারাকে আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ? যদি এটা পারেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মনের দিক থেকে সুস্থ করে। এই ডাক্তাররা সব সময় বলে যে আমাদের চিকিৎসা চলতে থাকবে, কিন্তু মনের দিক থেকে কি থাকবেন? শক্তিশালী থাকবেন এবং সুস্থ থাকবেন। মন সুস্থ থাকলে শরীরের জন্য দোয়া করবেন, এবং এই দেশ যেন সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়, সেরকম একটা সরকার যেন আগামী দিনে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ যেন সেটার জন্য আমাদেরকে কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের চিকিৎসক যারা, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আমাদের পিতৃ সমতুল্য মুরব্বীরা যারা চিকিৎসা নিতে এসেছেন জানাই, এবং চিকিৎসক বিরুদ্ধে যারা আছেন আপনাদের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা যে কষ্ট করেছেন, সেই কষ্টের প্রতিদান তো আমরা দিতে পারবো না, যা আল্লাহ আপনাদেরকে দান করবেন। আর আমি যে কথাটা বলছিলাম, যে আয়াতখানে বলছি যে একটা দল অবশ্যই জমিনে থাকবে যারা কল্যাণের কথা বলবে, কল্যাণের কাজ করবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটা সংগঠন যারা কল্যাণে, মানব কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। আজকে দেখবেন একদল দেশ থেকে চলে গেছে, আর এক দল ক্ষমতায় আসতেছে, দেখা যাচ্ছে যে আসতেছে, কিন্তু এই জনকল্যাণের কাজ কিন্তু নাই। জনকল্যাণের কাজ জামাত ইসলাম বিগত 17 বছর বিভিন্ন দুর্বিষহ দুর্বিপাকের ভিতরেও এই জনকল্যাণমূলক কাজ যেমন করেছে, এখনো করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ায় এই কাজ অব্যাহত থাকবে। আপনারা সার্বিক সহযোগিতা করবেন, এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা পেশ করে আজকের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। মেডিকেল ক্যাম্প চলতে থাকবে, চলমান। আপনারা শান্তিশিষ্ট ভাবে শৃঙ্খলার সাথে আপনারা সেবা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এখনই একটু আমাদের চিকিৎসকদের বসার ব্যবস্থা করে দিবেন। স্বেচ্ছাসেবক ভাইরা সর্বোচ্চ সহযোগিতা করবেন যাতে চিকিৎসক ভাইরা বিব্রত না হয়, তারা যাতে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে তাদের সেবাটা দিতে পারেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা সেই ব্যবস্থাটা দ্রুত করে দেবেন, এই সেটআপটা দ্রুত রেডি করে দেবেন, মেহেরবানি করে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে বসে দেন, সেখানে নিয়ে যান, সেখানে চলে যাবেন। মাহমুদ ভাইয়ের বড় ভাই, ভালো আছেন? মাশাআল্লাহ, আল্লাহ খালেজানকে জান্নাত নসিব করুন। দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি কথা বলবো। না, দোয়া করবেন, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ কাজ করব।